আখিরি নবীর উম্মত। আরে জীবনের একটা কিছু যদি কবুল হয় এটাই তো নাজাতের ফয়সালা হবে। বাবা বাস্তবে আসেন, আমরা আখিরি নবীর উম্মত। দুনিয়াতে দেখবেন জালকুড়ির থেকে অনেক সময় সিটিং সার্ভিসে ঢাকা গেলে জালকুড়ির থেকে ভাড়া ঢাকার কত হতে পারে? 40 টাকা ভাড়া, 45 টাকা ভাড়া, 50 টাকাই ধরেন, বোঝানোর জন্য বলছি, এটাকে ফাইনাল হতে হবে এরকম না। 50 টাকা ভাড়ার মধ্যে কেউ যদি গাড়িতে উঠা কন্ট্রাক্টরে ডাইকা কানে কানে কয়, কন্ট্রাক্টর আমার লজ্জা দিস না, 50 টাকা ভাড়া তো আমি জানি, আমার কাছে 30 টাকা আছে, 30 টাকা 20 টাকা কম, আমার লজ্জা দিও না। আচ্ছা কন্ট্রাক্টর কি কয়? না থাকলে কোনো কথা নাই, বসেন, লজ্জা দিব কেন? না থাকলে তো আমরা মাগনাও নেই, বিনা পয়সাও নেই। এটা কন্ট্রাক্টর, গাড়ির মালিক সে না। একটা প্যাসেঞ্জার যদি বলে লজ্জা দিও না, আমার কাছে আর নাই, আরেকজনের গাড়ি হ্যাঁ যদি মাফ করে দিতে পারে, तमाम पृथ्वीर मालिक जिनी रहमतेर भांडार रहमान रहीम जिनी 100 भाग दया जेई नबीर उम्मतेर जन्य हाशरेर माठे आमार आल्लाह व्यवहार करबेन से आल्लाहर कोर्टे दाঁড়ায়া যদি আমরা বলি আল্লাহ শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে 2-3 ঘন্টা সময় দিয়েছিলাম আর কোনো কিছু যদি তোমার কাছে পছন্দ না হয় ওই শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে যেই সময়টুকু দিয়েছিলাম এই সময়টুকু তোমার দরবারে তুলে ধরলাম আর কিছুই নাই এর বিনিময়ে তুমি আমরারে maaf কইরা দাও বাজান আল্লাহ যদি এইভাবে maaf কইরা দেয় কেউর আফিল করার সুযোগ থাকবো এভাবে maaf করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি একটা উসিলা বাজার বাইঙ্গা গেলে বাজার এই সদাই পাইতেন না বাজার থাকতে দোকান খোলা থাকতে সদাই করেন বসেন আমি শেষ দিকে যাচ্ছি পরামর্শ দিলেন আবু বকর এই হাসাইন হুসাইন যদি নানা কইয়া ডাক দেয় তাইলে মনে হয় মাথা উঠাইবো এর আগে না খবর পৌঁছে গেল মদিনায় খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কাছে লম্বা ঘটনা ফাতেমা দুই সন্তান নিয়ে নবীজির পাশে বসে নবী সেজদায় আপনার আমার জন্য মাথায় হাত বোলাইয়া ডাকে বাবা গো আর কত কাঁদবা গো বাবা আর কত কাঁদবা মাথা উঠাও আমি কথা দিলাম আমি ফাতেমা तमाम जिंदगीर नेकी तुम्हार उम्मतेर दिलाम माथा उठाए ना डाकते से हासाइन हुसैन रे तोरा दुई भाई सारा आमार बाबारे उठानो जाबे ना दुई जने नाना कइया डाक डाक रे बाबा डाक देखी आमार बाबा की करे দুইজন মিলে দুই কানের ঘুরাই মুখ লাগাইয়া ডাকে নানা সবাইরে বলতে পারো আমরা দুই ভাইরে বলতে পারো না 3 দিন হলো গো আমাদের চুলায় আগুন জ্বলে না নানা পেটে বড় খিদা তুমি উঠো তোমারে লইয়া যাই আমরা খানা খাবো হাদরের হাসাইন হুসাইন এইভাবে ডাকে আমার নবী আপনার আমার মায়ায় কান্দে মাথা উঠায় না খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দুইটা হাত বাড়াইছে মাবুদ মাবুদ রে তুমি বলে মার দোয়া কবুল করো তুমি বলে মার দোয়া কবুল করো কার দোয়া সবাই বলুন কার দোয়া মার দোয়া কবুল হয়নি হয়নি অহনো কবুল হয় যদি মা হয় অহনো কবুল হয় এখন তো মা খুব কম পাওয়া যায় আগেকার দিনে মা বাচ্চাকে দুধ খাওয়াইছে আর কবিরা গান লিখেছে মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলেও ঋণ সুদ হবে না এরা ছিল মা আর অহনের দিনের মা ছেলে মেয়েও মার কথা শুনে না আগেকার মা খালি কইছে বাজান পরের জিনিসও ধইরো না এই মার কথাই ছেলে পরের জিনিসও জীবনে ধরছে না অন্যায় কইলাম কইরো না অন্যায় করছে না মা কইছে বাবা সিগারেট বিড়ি খাইও না সিগারেট বিড়ি খাইছে না ওখানে সিগারেট বিড়ি তো কোনো ব্যাপার হই না গাঞ্জা পর্যন্ত খা
আল্লাহ আমরা সঠিক পথে কবুল করুক, সকলে বলুন আমিন। বাজান গেলে গা আড়াইতাম না, ও গেলে গা আড়াইতাম না। কাজী বাজার থাকতে সদাই করেন, দোকান বন্ধ হইলে আর খুলবে না। আমি 12টায় দোয়া করুম, কষ্ট হইব? হ্যাঁ, আগেকার দিনের মারা বাচ্চারে দুধ খাওয়াইছে, আল্লাহ যে নিয়ামত দিছে এই নিয়ামত বাচ্চারে খাওয়াইছে। ওখানের দিনের মা চাচিরা কোনো কোনো এলাকায়, আপনাদের জাল করি না, দুধ বাচ্চারে খাওয়ায় না, খালি ফিটার খাওয়া, ফিটার ফিটার বাচ্চা। ওখানে মার বাচ্চা না, ওখানে ফিটারের বাচ্চাই খাওয়া যা। অনেক সময় দেখেন গ্রাম এলাকাতে আশের বাচ্চা ফোড়ায় মুরগির নিচে দিয়া, কি কন? আশের বাচ্চা ফোড়ায় মুরগির নিচে দিয়া। মুরগি বাচ্চা 30 দিন বয়ে থেকে বাচ্চা ফোড়াইছে, মুরগি তো মনে করছে আমার ওই মানে ফিটারের দুধ যে খাওয়াইছে এটা তো আর জানে না। বাচ্চা লইয়া মুরগি ঘুরে, নামছে বৃষ্টি, চালের ফানি পড়তেছে, ফানি জমছে, মুরগি শুকনা জায়গায় গিয়া ডাহে, আয় আমার কলিজার টুকরারা, বৃষ্টির পানিতে যাইস না, শুকনার মধ্যে আয়, সর্দি করব, আয় শুকনা তাই, মইরা যাবি, অসুস্থ হবি। মুরগি ডাকতেছে, আশের বাচ্চা ফানি ফাইলে মুরগির কথা শুনে না ফানি যায়। ব্যাঙ্গের বলে আবার সর্দি, পানির ওই খেলার জায়গা, হেরার আবার সর্দি। এবার এই যে মুরগি ডাকলো আয় আয়, আল্লাহ কয় মুরগি রে তুলাইছ তুই, কিন্তু বাচ্চা তোর না। এখনকার দিনের ফুলাফান মা বাবার কথা শুনে না, কারণ মা বাবা যেই আদর, যেই স্নেহ, যেই সৎ জিনিস, যেই হালাল জিনিস, যেই সঠিক পথে সন্তান লালন পালন করার কথা ছিল, সেই পথে লালন পালন করা হয় না। এই জন্য মা বাবার কথা সন্তান শুনে না। বাসান নিজেরা লন আগে ঠিক হই, নিজেরা লন ঠিক হই। একবার শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর তো নামাজি, ডাকছে জামাই আসেন নামাজ পড়ি, উজু টুজু কইরা গেছে, বাজান আকামত দেন। জামাই আকামত দিতে কইছে শ্বশুরে, জামাই জিগা আব্বা আকামত কি? কবেটা আকামত জানোস না? কয় না। আব্বা রাগ হইন না, আকামত না। আমি গেলাম নামাজও পারি না, কেমনে ভরুন লাগবো আমনে কইয়া দিতেইব, নামাজও পারি না। এবার শ্বশুর কয় কিরে তোর বাবাই কি তোরে নামাজও শিখাইছে না? ওহন দুষ্টা বাজান কার উপরে গেছে, এ দুষ কার উপরে গেছে বাজান বুঝা লইয়েন। 2500 টাকা মাসে দিয়া ইংরেজি সাবজেক্ট পড়াইলেন, 3500 টাকা মাসে দিয়া অঙ্ক সাবজেক্ট পড়াইলেন, 1000 টাকা মাসে দিয়া এই নামাজ রোজার সাবজেক্টটা পড়াইলেন না। হাসরের দিন এই ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে বিচার দিবে আমার আল্লাহর কাছে। কোরআন শরীফে আসছে নাজাল হুমা তাহতা আকদামিনা। যাই হোক, আমি এত লম্বা সময় যাইতেছি না, এমনিই সময় বেশি হয়ে গেছে। আমি শর্ট কারবলায় যাচ্ছি, একেবারে শর্ট সময় কারবলা। কেন এ কারবলা, কি লাভ আমাদের, এর থেকে আমাদের কি নিতে হবে, সেটাই হবে মূল আলোচনা। বলতেছিলাম কার দোয়া জানি কবুল হয়? আবার বলুন, মা যদি মা হয় তার দোয়া কবুল হয়। 2টা হাত তুলেছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, এ মাবুদ তুমি নাকি মায়ের দোয়া কবুল করো। আমি ফাতেমা 2টা হাত বাড়াইলাম, আমার এতিম বাবা উম্মতের জন্য কান্দে, মাথা উঠায় না। আমার কলিজার টুকরা সন্তানেরা ডাকে, মাথা উঠায় না। মাবুদ রে আমি মা হইয়া হাত বাড়াইলাম, আমার 2টা কলিজার টুকরা, 2টা কলিজার টুকরা, 2টা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন আমার এতিম বাবার উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলাম।
আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, মায়ের দোয়া সন্তানের বেলায় কবুল হয়ে গেছে। আমার নবী মাথা উঠাইয়া দুই নাতি লইয়া মদিনায় চলে গেলেন। লম্বা ঘটনা। ঈদের দিন সকালবেলা হাসাইন হুসাইন ডাকে, হাসাইন হুসাইন ডাকে, মা ঈদের দিন সবাই নতুন জামা পরে, আমাদের নতুন জামা নাই। মা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইলে আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে মায়ের ডাক ফিরানো যায় না, জান্নাত থেকে 2টা জামা নিয়ে 2 ভাইকে দিয়ে আসো। একটা জামার রং কিতাব লেখে সবুজ, আর একটা জামার রং লাল। 2টা জামা জিবরাইল লইয়া ডাকে, হাসাইন হুসাইন এই জামা তোমাদের জন্য কে কোনটা নিবা? ছোট বাচ্চারা সাধারণত লাল জিনিস পছন্দ করে। হুসাইন হাত বাড়াইলেন লাল জামার দিকে, হাসাইন হাত বাড়াইলেন সবুজ জামার দিকে। জিবরাইল চলে গেলেন। লম্বা ঘটনা। জামা নিয়ে বাড়িতে গেলে যাইয়া দেখে ফাতেমা নামাজের সেজদার থেকে উঠে হাত বাড়াইয়া কান্দে, মাবুদ কেন জানি গো আমার কলিজায় আগুন লাইগা গেছে। বলুন, সন্তানের উপর বিপদ হলে এই বিপদের খবর দুনিয়ার কেউ জানে না, আগে জানে কে? ফাতেমা কাঁদতেছে, কলিজা ফাটা কান্না। 2 ভাই খুশিতে মায়ের সামনে হাজির। ডাকতেছে, মা কাঁদতেছো কেন? বাবারে এই জামা গায়ে দিস না, জামার রং আমার কাছে কেন জানি ভালো লাগে না, চল তোর নানার কাছে যাই। নবীজির কাছে যাওয়ার আগে জিবরাইল খবর দিল, হুজুর আপনার উম্মতের নাজাতের জন্য ফাতেমার দোয়া কবুল হয়েছে। আপনার হাসাইনকে বিষ খাওয়ায়া মারবে, শরীরটা সবুজ হবে, জামা সবুজ। আপনার আদুরের নাতি হুসাইনকে কারবুলার জমিনে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য আপনার এক কিসিমের উম্মতেরা মারতে মারতে কারবুলার জমিন লাল করে দিবে। এই লাল জামা হুসাইনের গায়ে। আমার নবী 2 নাতি দেখে অন্যদিন আনন্দিত হতেন, আজকে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ফাতেমা ডাকে, বাবা গো এই জামার অবস্থা কি, ঘটনা কি, কারণ কি? আমার নবী ডাকে, ফাতেমা রে সব ঘটনা মায়ের কাছে বলা যায় না, যারে আমার 2 নাতি লইয়া বাড়িতে যা। পিছন থেকে হুসাইনকে টাইনা ধরে বুকের মধ্যে জড়াইয়া জড়াইয়া আমার নবী কান্দে, আল্লাহুম্মা হুসাইনা সবরা, আল্লাহুম্মা হুসাইনা সবর। আমার হুসাইনের ওই বিপদের দিনে আল্লাহ তুমি তাকে সবর করার তৌফিক দিও। লম্বা ঘটনা। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। বিদায় হয়ে যাওয়ার আগে উম্মে সালমা নামক এক ব্যক্তিকে এক মুঠ মাটি কারবুলার জমিনের দিয়ে গিয়ে বলেছিলেন, উম্মে সালমা রে মাটিগুলো রেখে দিও রে উম্মে সালমা, যেদিন আমি দুনিয়ায় থাকবো না, আলী ফাতেমা থাকবে না, 4 সাহাবী থাকবে না। এরে উম্মে সালমা, এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে রে, সেদিন মনে করবি আমার আদরের নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। লম্বা ঘটনা। ইমাম হাসাইনকে ময়মনা কুটনি বুড়ির মাধ্যমে এজিদের চক্রান্তে বিষ খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করেছে। এবার হাসাইন দুনিয়ার থেকে বিদায়, মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। এবার হুসাইনকে শেষ করার চেষ্টা চলছে। হুসাইনকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করবে পরিকল্পনা করে সিদ্ধান্তে পৌঁছলেন এজিদের সৈন্যরা, এজিদের লোকেরা সিদ্ধান্ত নিলেন হুসাইনকে আমরা আদর করে মায়া করে ইরাকের কুফা নগরীতে আনবো, তারপরে হুসাইনকে শেষ করব। এই খবরের জন্য চিঠির পর চিঠি পৌঁছতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে ডাকছেন, বাবারা দেখেন তো চিঠির অবস্থা। মুরব্বীরা বলছে, হুসাইন চিঠির রং ভালো, তরবারির ব্যবহার ভালো হবে না, আপনি কুফায় যায়েন না। হুসাইন রাত্রে ঘুমের ঘরে দেখে রে নানা আয়েশা ডাকে, হুসাইন কুফায় যেতে হবে, তোমার মার দুয়া কারবুলার মাঠে কবুল হয়েছে। মুহররমের 1 তারিখ ইমাম হুসাইন মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা
এর মধ্যে হুসাইন মাসের শিশু আলী আসগর সকলের ছোট কোলে লইয়া রওনা হলো। যাইতে যাইতে কারবালা পর্যন্ত পৌঁছে গেল। লম্বা ঘটনা। সন্ধ্যা হলো। হুসাইন বলেন তাবু গাড়ো, এখানে তাবু গাড়ো, কালকে আমরা কুফার দিকে রওনা হব। এলাকার বাসীদেরকে ডাইকা বললেন এই জায়গাটার নাম কি? কেউ কেউ বলেছেন এই জায়গার নাম কারবালা। হুসাইন চোখের পানি ছেড়ে দিল। তাবু গাড়ো রে, তাবু গাড়ো, এটা কারবালার মাঠ। আমার নানা বলেছে হুসাইন তুমি কোথাও সফরে যাবি, যাওয়ার সময় তোমার ঘোড়ার পাও যদি বালুর মধ্যে ডাইবা যায়, যেখানে ঘোড়ার পাও ডাইবা যাবে মনে করবে এখানেই তোমাকে শহীদ হতে হবে। ঘোড়ার পাও ডাইবা গেছে, এই জায়গাটার নাম কারবালা। তাবু গাড়ো, তাবু গাড়লেন। লম্বা ঘটনা। সকাল থেকে এজিদি সৈন্য 4000 সৈন্য, নিরস্ত্র নিরীহ ভালোবাসার শান্তিপ্রিয় মুসলমান, শান্তিপ্রিয় মুসলমানগুলোকে ঘেরাও করে ফেলেছে। ডাকতেছে তোমরা যুদ্ধে বেরিয়ে আসো। আমরা যুদ্ধ করতে আসি নাই। খাবার আনতে দেয় না, পানি আনতে দেয় না। একদিন, 2 দিন, 3 দিন পার হইয়া মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে হুসাইন রাত্রে এশারের নামাজ পড়ে তাবুর বাতি নিভাইয়া ডাকতেছে তোমরা কে কোথায় আছো? যে দিক দিয়ে পারো কারবালার মাঠ থেকে পালিয়ে যাও। হুসাইন যাবে না, মার দোয়া কবুল হয়ে গেছে। আমার নানা বলেছে আমি কারবালায় শহীদ হব। কারবালায় শহীদ হব। সারা রাত কান্নাকাটি হলো। হুসাইনকে ফালাইয়া কেউ গেল না। তাবুর বাতি জ্বালাইয়া দেখে কেউ গেল না। বাবারা কারা বসে আছো গো? আমার আল্লাহ যেন ওই 9 তারিখের দিবাগত রাত্রের মেহমানদের সাথে যেন আমার আল্লাহ তোমাদেরকে কবুল কইরা নেয়।